নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাঙালিদের ট্র্যাডিশনাল শুক্তো। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি হবে একটি বিশেষ মশলা মিশিয়ে দিলে। কী সেই বিশেষ মশলা সেটাও বলবো, যার কারণে অনুষ্ঠান বাড়ির শুক্তো এতটাই ভালো হয়। সেজন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে কিছু সবজি ধুয়ে কেটে নিয়েছি। পাতলা করে কেটে নিয়েছি 4-5টা উচ্ছে, সঙ্গে 150 গ্রাম সজনে ডাঁটা, আর অন্য একটা থালায় নিয়েছি আলু, বেগুন, গাজর, রাঙা আলু আর কাঁচকলা। এখানে কিন্তু চাইলে শিম বা পেঁপেও ব্যবহার করা যাবে, তবে শুক্তোতে উচ্ছে আর সজনে ডাঁটা মাস্ট। স্পেশাল মশলাটা বানানোর জন্য ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 2 টেবিল চামচ পোস্ত, স্লাইস করে কেটে নেওয়া 1 টুকরো আদা, 1 চামচ করে মৌরি, কালো সর্ষে আর রাঁধুনি। এর সঙ্গেই 2 টেবিল চামচ নারকেল কোড়া আর একটুখানি জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানাতে যদি আরও একটু জলের দরকার হয় তাহলে সেটা দিয়ে খুব সুন্দর মিহিভাবে বানিয়ে নিতে হবে। ন্যাচারালি আমি কিন্তু সাদা তেলেই রান্না করি, তবে এক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করলাম। পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে উচ্ছে আর কাঁচকলাগুলো একটুখানি নুন দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে রাখলাম। হাতে সময় থাকলে আলাদা আলাদাভাবে সবজিগুলো ভেজে নিলেও চলবে। শুক্তোতে ডালের বড়িটাও কিন্তু মাস্ট, তাই 12-14টা বিউলির ডালের বড়ি দিয়ে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে রাখলাম। এবার বাকি তেলে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এখানে নতুন গৃহিণী বন্ধুদের জন্য একটা টিপস শেয়ার করছি। তেল গরম করে সবার প্রথমে যদি বেগুন ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেগুনেই সমস্ত তেল চলে যাবে, তাই বেগুনগুলো পরে ভাজাই ভালো। বাকি তেলে ফোড়নে 2টো তেজপাতা, 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে সমস্ত কাঁচা সবজিগুলো দিয়ে দিলাম। রান্নায় খুব একটা তেলের ব্যবহার আমি করি না। নুন ছাড়া হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই শুক্তোতে কিন্তু হলুদের ব্যবহার হয় না। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে আরও 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। রান্নায় যতটা সম্ভব কম তেল ব্যবহার করা যায় সেদিকটা খেয়াল রেখেই কিন্তু আমি রান্না করি। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা উচ্ছে, বেগুন আর কাঁচকলা মিশিয়ে দিলাম, আর সেই সঙ্গে বানিয়ে রাখা মশলাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দিলাম, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেলের দুধ, সঙ্গে দিলাম 1 চা চামচ চিনি। দুধের সঙ্গে নর্মাল জল দিলেও কিন্তু এই রেসিপিটি খারাপ লাগবে না। এবার ঢেকে 3-4 মিনিট রান্না করে নেবার পর ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে এভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে রান্নাটা যখন মোটামুটি হয়ে আসবে, নামানোর আগে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিতে হবে। শুক্তো তো যে যার পছন্দ মতো অবশ্যই বানিয়ে খেয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে নেবার অনুরোধ রইল। রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। শুক্তোতে কোনো রকম লঙ্কার ব্যবহার হয় না, আমরা তো সবাই জানি। তবে পেটের খেয়াল রাখতে মাঝে মধ্যে ঘরোয়া শুক্তোতেই থানকুনি পাতা আমি মিশিয়ে দিই। যেমন উপকার তেমনি খেতেও বেশ ভালো লাগে। রান্না হয়ে যাবার পর একটা পাত্রে কিছুটা পরিমাণ শুক্তো আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখো, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটি। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।